হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি অনার্স ডিএসসিসি 4 পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি আগেই বলেছি তোমাদের কিন্তু 3টে পেপার পড়তে হবে থার্ড সেমিস্টারে, ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং সেক 3। ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের বাকি আরও যেই দুটো পেপার রয়েছে ডিএসসিসি 3 এবং সেক 3 পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছি, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার শেয়ার করে দিয়েছি। তো যারা এখনো সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। প্লাস তোমাদের জন্য কিন্তু আমি থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সদের একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা কিন্তু সমস্ত রিলেটেড ভিডিও পেয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে তোমাদের সিলেবাস ভিডিও, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের ভিডিও, তোমাদের সাজেশন, প্রশ্ন উত্তরের আলোচনা, সমস্ত কিছু কিন্তু তোমরা সেই প্লেলিস্ট ফলো করলে পেয়ে যাবে। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, আমাকে প্রথমবার শুনছো, তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং সিলেবাস আলোচনা করার পূর্বে তোমাদের সাথে আরও কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। থার্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে অনলাইনে পড়বে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস হয়। আমি যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে লিখিয়ে দেওয়া থেকে বুঝিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি। তোমাদের ক্লাসগুলো কিন্তু অনলাইনে আমি গুগল মিটে করিয়ে থাকি। সো বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কল করে তোমরা কিন্তু ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের জন্য 2টো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে। তোমরা প্রথমে সেই 2টো ফ্রি ক্লাস অ্যাটেন্ড করে দেখতে পারো, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কন্টিনিউ করবে। এবং তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমাদের কিন্তু সিলেবাস থার্ড সেমিস্টারের অনেকটাই হিউজ এবং তোমাদের কাছে কিন্তু সময় খুবই কম। সো তোমরা যারা যারা পড়বে ভাবছো, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের অ্যাডমিশন এখনও চলছে। তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে ক্লাসে জয়েন করে যেতে পারো। আজকে আমি তোমাদের সিলেবাসটা বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই শেয়ার করব। প্রথমে আমি বেঙ্গলি ভার্সনে শেয়ার করছি, তারপরে আমি কিন্তু ইংলিশ ভার্সনেও শেয়ার করব। সো যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তারা একটু ওয়েট করো। এবং ইংলিশ ভার্সন স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলবো তোমাদের জন্য কিন্তু এই 3টে পেপার ডিএসসিসি 3, 4 এবং সেক 3 পেপারের সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা নোটসগুলো পারচেস করে নিতে পারো। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে নোটস আর অ্যাভেলেবেল। চলে আসছি দেখো তোমাদের আজকের সিলেবাসে। পেপার নেম হলো হচ্ছে ডিএসসিসি 4, লেখাই রয়েছে সিসি 4, সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ দি মেডিয়েভাল ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। এটা কিন্তু ইউরোপের পেপার। ডিএসসিসি 3 পেপারটা ছিল তোমাদের ভারতের পেপার। ওকে, দেখো ফার্স্ট যেই তোমাদের টপিকটা রয়েছে সেটা হলো যে রোমান সাম্রাজ্যের সংকট এবং এর প্রধান কারণ, ইতিহাস রচনা। আচ্ছা, সেকেন্ড টপিক দেখো মধ্যযুগীয় ইউরোপে ধর্মীয় সংগঠন, গির্জা এবং মঠ, সাম্রাজ্য এবং পোপের মধ্যে সংগ্রাম, নগরায়ন। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তোমাদের ডিএসসিসি 3 পেপারের কিন্তু আমি সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। অলসো সেক 3 পেপারেরও কিন্তু আলোচনা করে দিয়েছি। 3 নম্বর টপিক দেখো ডিএসসিসি 4 পেপারের মধ্যযুগীয় ইউরোপে সংস্কৃতি, ক্যারিলিঞ্জিও নবজাগরণ, দ্বাদশ শতাব্দীর নবজাগরণ, বিশ্ববিদ্যালয়ের উত্থান, মধ্যযুগীয় শিল্প ও স্থাপত্য। এইগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এই পেপারে। 4 নম্বরে রয়েছে দেখো সমাজ এবং মধ্যযুগীয় ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজের উৎপত্তি, মনোরিয়ালিজম, শহরের বৃদ্ধি। 5 নম্বরে সামন্ততন্ত্রের সংকটের উৎপত্তি, রূপান্তর বিতর্ক। অ্যান্ড দি লাস্ট টপিক অফ ডিএসসিসি 4 রয়েছে দেখো ইসলামের অধীনে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। আর পড়তে হবে কি ধর্মযুদ্ধ। তাহলে ডিএসসিসি 4 পেপারে তোমাদের কিন্তু এগুলো পড়তে হচ্ছে। আমি এবার কিন্তু তোমাদের সাজেশনগুলো পোস্ট করব। সো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমরা যারা এতদিন আমার কাছে পড়েছো বা আমার ভিডিও দেখে পড়াশোনা করেছো তারা জানোই যে আমি কিন্তু যেই সাজেশনগুলো দিই সেগুলো কিন্তু ফল্ট যায় না, সেগুলো থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে। এবারেও আমি তোমাদের সমস্ত সাজেশনগুলো শেয়ার করে দেবো বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো তোমরা কিন্তু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার দেখো আমি ইংলিশ ভার্সনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট রয়েছে হচ্ছে যে টপিকটা সেটা হলো হচ্ছে ক্রাইসিস অফ দি রোমান এম্পায়ার অ্যান্ড ইটস প্রিন্সিপাল কজেস,
historiography. Second topic, religion in medieval Europe, religious organization, church and history, struggle between the empire and papacy, urbanization. ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হচ্ছে। 3 নম্বরে দেখো রয়েছে কালচার ইন মেডিয়েভাল ইউরোপ, Carolingian Renaissance, 12th century Renaissance, rise of university, medieval art and architecture. তোমাদের কিন্তু এই টপিকসগুলো ভালো করে পড়তে হবে DSCC 4 পেপারের জন্য। 5 এ রয়েছে দেখো origins of the crisis of feudalism, the transition debate, ঠিক আছে, and the last topic of DSCC 4 paper, Judaism and Christianity under Islam, ক্রুসেড। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো তোমাদের CC4 এ কি পড়তে হচ্ছে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমি সাজেশন পোস্ট করব এবং তোমরা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড DSCC 4, DSCC 3 এবং সেক 3 পেপারে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু নোটস পারচেস করে নিতে পারো। এবং তোমাদের আমি বাকি আরও 2টো পেপারের কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছি, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও। আজকের ক্লাস এতটাই ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।